আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পিয়নকে যা বললেন প্রধান উপদেষ্টা। সোনার দাম বাড়ছেই, ফের রেকর্ড। নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, ডক্টর ইউনূস। যে কারণে আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী। যে আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন আনসারা। যে কারণে সব উপদেষ্টা সম্পদের হিসেব দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে যে হুঁশিয়ারি দিলেন ফখরুল। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনার পিয়নকে যা বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়ন ও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয় বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলের রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। রবিবার সন্ধ্যে 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লাখ লাখ শহীদের রক্তের বিনিময় এবং লাখ লাখ মা বোনেদের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আপনাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। প্রধান উপদেষ্টা বলেন, দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসন মাধ্যম জনসুরক্ষা বিপন্ন করেছে, জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকেই ফেড লগ্নে তাদের স্বপ্ন পূরণের সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে এই শুভ লগ্নে তাদের স্বপ্ন পূরণের সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফ্যাসিস্টবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ওদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, সোনার দাম বাড়ছেই, ফের রেকর্ড। দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ 1946 টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম হয়েছে 1,27,982 টাকা। সোনার এই দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ। নতুন দাম সোমবার থেকেই কার্যকর হবে। রবিবার সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের সোনার দাম পড়বে 1,27,982 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,22,122 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,04,698 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 86,557 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। রবিবার সন্ধ্যে 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদের বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমাদের আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলী এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিস্ময়ে স্মরণ করিয়ে যাব, তা যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব, তারা কখন যাবে, আমরা চলে যাব। ডক্টর ইউনূস বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। প্রধান উপদেষ্টা বলেন, একটা বিষয়ের ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময় তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলেরকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, যে কারণে আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচার এদেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসেছিল, অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে, কিন্তু তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে, তাদের হাতে আইনি বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী, সুবিধাবাদীদের প্রশ্রয় দেওয়া যাবে না। আওয়ামী লীগকে দেশের বৃহত্তর মানুষ দেখতে পারে না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো এদেশের বৃহত্তর মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। স্বৈরাচার এদেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসেছিল, অবশেষে তাকে পালিয়ে যেতে হয়েছে। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শের, রাজনৈতিক দলের। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, যে আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন আনসারা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা। এ বিষয়ে আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া বলেন, আন্দোলন স্থগিত করা হয়েছে, সবাই কাজে ফিরে যাবে। রবিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিভিন্ন দাবি নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসা আনসার প্রতিনিধি দলের সদস্য বলেন, আমরা উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, তিনি খুব আন্তরিক ছিলেন। আমরা দেশের সার্বিক অবস্থা বিবেচনা নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করছি। এদিকে আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার বিকেলে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা 3 উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখন থেকে আনসারে কোনো রেস্ট প্রথা থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি 3 বছর চাকরির পর আনসার সদস্যদের 6 মাস রেস্টে থাকা লাগে। এই 6 মাস পর তারা আবার জয়েন করেন। এই 6 মাস তাদের খুব মানবেতর জীবনযাপন করতে হয়। নিয়োগ বিধিমালা থেকে এই প্রথা বাতিল করে কিভাবে তাদের চাকরিতে রেগুলার করা যায় সেই প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে সব উপদেষ্টা সম্পদের হিসাব দেবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাত 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 6ই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 9ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। ডক্টর ইউনূস আরও বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, প্রধান উপদেষ্টাকে যে হুঁশিয়ারি দিলেন ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমরা সবাই মনে করি অন্তর্বর্তী সরকার যৌক্তিক
সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী জাতির পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন। একটা রোডম্যাপ দেবেন যে কিভাবে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে জনগণকে স্বস্তি দিয়ে সামনের দিকে এগোবেন নির্বাচন করার জন্য।